শুভ সন্ধ্যা। আমি গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রথম অধ্যায় গীতার, অর্জুন আর বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, দুর্যোধনাদি মম পুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি পাণ্ডুপুত্রগণ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য সমবেত হইয়া কি করিল? সঞ্জয় বলিলেন, হে রাজন, তখন পাণ্ডব সৈন্যগণে বীর্যতারা সজ্জিত দেখিয়া রাজা দুর্যোধন গুরু আচার্যের নিকট গিয়া কহিলেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্রের সহিত পাণ্ডবদের এই বিরাট সেনাদল দেখুন। এই সেনাদলে ভীম, অর্জুন ন্যায় ধনুর্ধর বীরেরা আছেন। মহারাজ সাত্যকী বিরাট এবং মহাবীর দ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, মহাবীর্যশালী কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ, সভ্য, পরাক্রান্ত, যুধামন্য, বীর্যবান, উত্তমোজ্জা, সুভদ্রানন্দন, অভিমন্যু এবং দ্রৌপদী পঞ্চপুত্র, এই সকল মহারথী বর্তমান। হে দ্বিজম্বর, আমাদের সেনাদলে যে সকল সেনাপতি রহিয়াছেন তাহাদিগকে জানিয়া রাখুন। আপনার গোচরার্থে তাহাদিগের নাম বলিতেছি। আপনি নিজে পিতামহ ভীষ্ম, কর্ণ, রণশালী, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সৌমদত্তা পুত্র ও জয়দ্রথ। গুরুদেব আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত। এরূপ নানা প্রহরধারী যুদ্ধ বিশারদগণ আমার পক্ষে সজ্জিত আছেন। তাহারা সকলেই রণবিদ্যায় বিশারদ। কিন্তু তথাপি আমাদের সেনানায়ক ভীষ্মের সৈন্যবল শত্রুর সঙ্গে যুদ্ধ করিতে পারিবে না বলিয়া মনে হইতেছে, আর সেনানায়ক ভীমের সৈন্যদল অধিক বলিয়া আমাদের সঙ্গে পারিয়া উঠিবে মনে হয়। আমি বলি, আপনারা নিজ নিজ ভাগ মতো যুদ্ধক্ষেত্রে থাকিয়া পিতামহ ভীষ্মকে সাহায্য করুন। দুর্যোধনের সেই কথা শুনিয়া মহাবীর পিতামহ ভীষ্ম সিংহনাদ করিয়া উচ্চস্বরে শঙ্খ বাজাইল। তাহার পর শঙ্খ, ভেরী, প্রণব, আনক প্রভৃতি বাদ্যযন্ত্র মহারোলে বাজিয়া উঠিল। সেই তুমুল শব্দে আকাশ বাতাস ভরিয়া উঠিল। তাহার পর সে অশ্বযুক্ত মহারথে বসিয়া শ্রীকৃষ্ণ ও অর্জুন দুইটি দিব্য শঙ্খ বাজাইলেন। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ, অর্জুন দেবদত্ত শঙ্খ এবং ভীমসেন পৌত্র নামক শঙ্খটি বাজালেন। হে রাজন, কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয়, নকুল, সুঘোষ ও সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। মহাবীর কাশীরাজ, শ্রেষ্ঠ বীর শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, মহাবীর সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদী পুত্রগণ, সুভদ্রা পুত্রগণ, মহাবীর, অভিমন্যু, ইহারা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজাইলেন। সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করিয়া আপনার পুত্রগণের হৃদয় যেন বিদীর্ণ করিল। হে রাজন, কৃষ্ণ পক্ষকে যুদ্ধের জন্য প্রস্তুত দেখিয়া কম্পিতধ্বজ রথারূঢ় অর্জুন ধনুক তুলিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, উভয় সৈন্যদলের মধ্যভাগে আমার রথটি রাখো, আমি দেখি এই যুদ্ধে কাহাদের সহিত আমার যুদ্ধ করিতে হইবে, এবং দুষ্ট বুদ্ধি দুর্যোধনের পক্ষে যাহারা যুদ্ধ করিবেন তাহাদের আমি ভালো করিয়া দেখিতে চাই। সঞ্জয় বলিলেন, হে রাজন, অর্জুনের কথা মতো শ্রীকৃষ্ণ উভয় সৈন্যদলের মধ্যে শ্রেষ্ঠ রথটি স্থাপন করিয়া বলিলেন, হে অর্জুন, ওই দেখো ভীষ্ম, দ্রোণ প্রভৃতি কুরু যোদ্ধাগণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত।
তাহার পর অর্জুন সেই স্থানে অবস্থিত উভয় সৈন্যদলের মধ্যে পিতামহ, গুরু, তাত, পুত্র, ভ্রাতা, শ্বশুর, মাতুল, সুহৃদ প্রভৃতিকে দেখিলেন। সেই সকল আত্মীয়স্বজন বন্ধুবান্ধবকে যুদ্ধক্ষেত্রে অবলোকন করিয়া করুণায় অর্জুন মন ভরিয়া গেল। তখন তিনি দুঃখিত হইয়া বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধকামী এই সকল আত্মীয়স্বজনকে সম্মুখে দেখিয়া আমার অঙ্গ অবসাদগ্রস্ত ও মুখ শুষ্ক হইয়াছে। আমার শরীর কাঁপিতেছে, হস্ত হইতে গান্ডীব স্থূলিত হইতে এবং গাত্র দগ্ধ হইয়া যাইতেছে। হে কৃষ্ণ, আমি রথে অবস্থান করিতে অক্ষম, আমার মন অত্যন্ত অস্থির, আমি নানাবিধ অশুভ লক্ষণ দেখিতে পাইতেছি। যুদ্ধে আত্মীয়স্বজনকে বধ করিয়া কোনো শ্রেয় দেখি না। হে কৃষ্ণ, জয় চাহি না, রাজ্য চাহি না, সুভোগ চাহি না। হে গোবিন্দ, রাজ্য না ধনে আমাদের প্রয়োজন কি? যাহাদের জন্য রাজ্যভোগ এবং সুখ কামনা করি, সেই গুরু, পিতামহ, পিতৃব্য, মাতুলাদি ইহারা সবাই ধন ও প্রাণের মায়া ছাড়িয়া যুদ্ধে উদ্যত। হে মধুসূদন, পৃথিবী তো দূরের কথা, যদি ত্রিভুবনেও আধিপত্য পায় তবুও নয়। হে কৃষ্ণ, জ্ঞাতিবধে শান্তি কোথায়? হে মাধব, ইহারা আতাতীয়, তবুও ইহাদিওকে বধ করিলে পাপই স্পর্শ করিবে। সুতরাং আত্মীয়বধে আমরা কিরূপে সুখী হইব? হে জনার্দন, লোভে উহারা বুদ্ধিশূন্য হইয়া কুলক্ষয়ে ও বৃত্তদ্রোহে যে পাপ হয় তাহা জানে না। কুলক্ষয়ে কি দোষ হয় আমরা তাহা জানিয়াও কেন যুদ্ধ হইতে বিরত হইব না? কুলক্ষয় হইতে সনাতন কুলধর্ম নষ্ট হয়। ধর্ম নষ্ট হইলে অধর্ম সমস্ত কুলকেই দূষিত করিয়া থাকে। হে কৃষ্ণ, অধর্মের প্রাদুর্ভাবে কুলস্ত্রীগণ ভ্রষ্টা হয়। ভ্রষ্টা স্ত্রীগণ হইতে বর্ণসংকর জন্মগ্রহণ করে। বর্ণসংকর হইলে কুলের নরক ভোগ হয়, আর তাহাদের পিতৃপুরুষগণে জলপিণ্ড লোপ পাওয়ার নরকে পতিত হয়। কুলক্ষয়কারীকে বর্ণসংকর দোষে সনাতন জাতিধর্ম ও কুলধর্ম সব নষ্ট হয়। হে জনার্দন, আমরা গুরুমুখে শুনিয়াছি যে যাহাদের কুলধর্ম নষ্ট হয় তাহাদের নিশ্চয় নরকে বাস করিতে হয়। হায়, আমরা কি গুরুতর মহাপাপ করিতে উদ্যত হইয়াছি, কারণ রাজ্যসুখ লোভে নিজের স্বজনবধে রণোদ্যত? আমি নিজেকেই বাঁচাইবার কোনো চেষ্টা করিব না, অথবা অস্ত্রও ধরিব না। আমাকে এই অবস্থায় দুর্যোধনাদি কৌরবগণ যদি বধ করে তাহাও আমার পক্ষে মঙ্গল। সঞ্জয় বলিলেন, অর্জুন এই কথা বলিয়া শোকে ব্যাকুলিত হইয়া ধনুর্বাণ ত্যাগ করিয়া রথের উপর বসিয়া পড়িলেন। প্রথম অধ্যায় সমাপ্ত।